সকলেই আমরা জান্নাতে যেতে চাই। তবে জান্নাতে যেতে হলে শুধুমাত্র মুখে মুখে জান্নাতে যেতে চাই এ কথা বলার দ্বারাই কিন্তু জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজও করতে হয়। কোরআন এবং হাদিস যদি রিসার্চ করা হয় তাহলে এটা বুঝে আসে মৌলিকভাবে জান্নাতে যাওয়ার জন্য দুইটি শর্ত। মৌলিকভাবে জান্নাতে যাওয়ার জন্য জোরে বলতে হবে কয়টি শর্ত? একটু সকলে বলেন। দুইটি শর্ত। এক নম্বরে হলো ঈমান, দ্বিতীয় নম্বর হচ্ছে আমলে সালেহ। একটা হলো ঈমান আর একটা হলো আমলে সালেহ। মৌলিকভাবে এই দুটি শর্ত। এক নম্বরে হলো ঈমান। ঈমান ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। সে যতই ভালো আমল করুক না কেন, নামাজ পড়েছে, রোজা রেখেছে, লক্ষ কোটি কোটি টাকা দান করেছে, অনেক মানুষকে সহযোগিতা করেছে, হজও করেছে, কিন্তু তার ঈমানটা নাই। একটু জোরে সোরে বলতে হবে, ওই লোকটা কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ঈমান। এজন্য বারবার এই কথাটা বলা হয় যে একটা মুসলমানের জীবনের সবচেয়ে বড় সম্পদের নাম হলো তার ঈমান। এই ঈমানকে রক্ষা করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। ঈমান রক্ষা করতে গিয়ে যদি জীবনও দিতে হয়, জীবন দিতে হবে, কল্লা দিতে হলে কল্লা দিতে হবে, কিন্তু ঈমান দেওয়া যাবে না। কথা বলেন ঠিক? এক নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হলো আমলে সালেহ, আমল। কিন্তু এই আমলে সালেহ যে কোনো আমল, আবার এটা হলো আমার মূল আলোচনার বিষয়টা। আমলে সালেহ দ্বিতীয় নম্বর শর্ত, সৎ আমল, ভালো আমল। তবে যে কোনো আমল, যে কোনো ধরনের আমল দিয়েই আল্লাহ পাকের জান্নাতে কিন্তু যাওয়া যায় না। এই আমলের কিন্তু একটা কোয়ালিটি আছে, যেই আমলের দ্বারা ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পায়, আল্লাহর জান্নাতে যায়। ওই আমল কিন্তু কোয়ালিটিপূর্ণ আমল হতে হবে। যে কোনো আমল দিয়ে কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া যায় না, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় না। উদাহরণস্বরূপ মনে করেন, আমাদের দেশ থেকে এই যে আমাদের গার্মেন্টস আছে, মিল ফ্যাক্টরি অনেক আছে আমাদের দেশে। আমাদের এই দেশ থেকে অনেক পোশাক বাহিরের দিকে এক্সপোর্ট করা হয়, বাহিরে পাঠানো হয়। বাহিরে পাঠানো হয়, কাদের মাধ্যমে পাঠানো হয়? দেখা যায় ওই দেশ থেকে ভায়ার আসে, তারা এসে বলে দেয় যে আমাদের এই এই কোয়ালিটিপূর্ণ এই এত পিস আমার কাপড় লাগবে, গেঞ্জি লাগবে, এবং এই কোয়ালিটিপূর্ণ হতে হবে। এখানে এটাকে কি বলে, পকেট হবে, এখানে এটা বোতাম, এই কয়টা বোতাম হবে, এবং এই জায়গায় আয়রন দিয়ে স্যাক দিয়ে তারপরে পোড়ায় দিতে হবে, আছে না এই জায়গায়। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, কাপড় তৈরি করা হয়ে গেল, কিন্তু ওই ভাইয়ার যারা আগের থেকে অর্ডার দিয়েছে, যেই কোয়ালিটি তারা বলেছিল ওই কোয়ালিটির সাথে যদি মিল না থাকে, তাহলে এই কাপড় কি তাদের দেশে আর এক্সপোর্ট করা যাবে? জোরে বলতে হবে, তারা নিবে? তারা নিবে না। পরিপূর্ণভাবে কোয়ালিটি মেনটেন করতে হবে, তাহলেই ওই লোকটা এই কাপড়গুলি কিন্তু নিবে এবং ওই দেশে পাঠানো যাবে। ঠিক তেমনি ভাবে যে কোনো আমল কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু একটা কোয়ালিটি বলে দিয়েছেন। এই কোয়ালিটিপূর্ণ যে কিভাবে আমল করতে হবে, কার মতো আমল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোয়ালিটি বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে। ওই কোয়ালিটির সাথে যদি মেলে আমলটা, তাহলে এই আমল কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে। এই আমলের কারণে কিয়ামতের দিন আল্লাহর জান্নাত আল্লাহ পাক ওয়াজিব করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। কিন্তু কোন ব্যক্তির যদি আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণিত কোয়ালিটির মতো না হয়, তাহলে ওই লোকটার আমল কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে কোয়ালিটিতে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তোমাদের জন্য তোমাদের আদর্শ মডেল স্বরূপ আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝে আমি পাঠিয়ে দিলাম। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছি,
যদি তোমাদের জীবনটা আমার রাসূলের জীবনের সাথে যদি মিলে যায়, তোমাদের আমলটা আমার রাসূলের আমলের সাথে যদি মিলে যায়, আমার রাসূল যেভাবে আমল করেছেন, আমার রাসূল যেভাবে নামাজ পড়েছেন, আমার রাসূলের নামাজের সাথে তোমাদের নামাজ যদি মিলে যায়, আমার রাসূল যেভাবে রোজা রেখেছেন, তোমাদের রোজা যদি আমার রাসূলের রোজার সাথে মিলে যায়, আমার রাসূল যেভাবে হজ করেছেন, যাকাত দিয়েছেন, আমার রাসূল যেভাবে দেশ পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, আমার রাসূল যেভাবে পোশাক পরিচ্ছদ করেছেন, তার জীবনের সাথে যদি, তার আমলের সাথে যদি তোমাদের আমলগুলি মিলে যায়, তাহলে তোমরা কোয়ালিটি মেইনটেইন করলে, তাহলে এই আমলের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিব। শুধুমাত্র তাই নয়, গভীর মনোযোগ। আমরা অনেকেই মনে করি আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করেছি, যাকাত দেই, তারপরে কেন আমি জান্নাতে যাব না? জান্নাত তো আমার জন্য ওয়াজিব হয়ে বসে আছে। না বন্ধুরে আমার, ভালোভাবে মনে রাখতে হবে আমার নামাজটা, আমার রোজাটা, আমার আমলগুলি কোয়ালিটি পূর্ণ হলো কিনা, আমার রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে আমার নামাজ, রোজা, আমলগুলি হলো কিনা। যদি না হয় তাহলে মনে রাখতে হবে এই নামাজ, রোজা, আমলগুলি দিয়ে কিয়ামতের দিন নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি আপনার উম্মত আর উম্মতিদেরকে বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে তোমরা যদি জান্নাতে যেতে চাও, তাহলে ও নবী আপনি আপনার উম্মত আর উম্মতিদেরকে বলে দিন, তারা যেন আপনি রাসূল আপনার যেন অনুসরণ করে, আপনার জীবনের সাথে যেন তাদের জীবনটা মিলায়, আপনার আমলের সাথে যেন তাদের আমলটা মিলায়। আপনি যেভাবে আমল করেছেন, যেইভাবে শিক্ষা দিয়েছেন, ওইভাবে যদি তারা আমল করে, তাদের জীবনটা যদি তারা পরিচালনা করে, তাহলে দুইটা কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আপনাকে ভালোবেসে আপনার সুন্নত তরিকা অনুসরণ করে, আপনার আমলকে তারা যদি ফলো করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি রাসূলের আদর্শের সাথে, রাসূলের জীবনের সাথে, আমলের সাথে মিলায়া ওই ব্যক্তি আমল করতে পারে, এক নম্বর ফজিলত আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে আমার রাসূলের কর্মের সাথে, আমলের সাথে মিলায়া তুমি যদি আমল করতে পারো, মন মতো যদি আমল না করো, তাহলে আমি আল্লাহ পাক তোমার জিন্দেগীর যত গুনাহ আছে আমি আল্লাহ পাক সব মাফ করে দিব। আল্লাহ পাক মাফ করে দেন। শুধুমাত্র আল্লাহ পাক নিজেই বলে ক্ষান্ত করে দেননি, আল্লাহ রাসূল তিনি বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। ভালোভাবে শোনো, আপনারা কি আমার কথা বুঝতেছেন? এটা তাকবীর দে, নারে তাকবীর। নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মত আর উম্মতি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন। এটা কার কথা? নবীজি বলেন আমার সকল উম্মত আর উম্মতি জান্নাতে যাবে। এই কথা শুনলে ভালো লাগে কি লাগে? আমরা তো আল্লাহ রাসূলের উম্মত, আল্লাহ রাসূলের উম্মত না, আমরা আল্লাহ রাসূলের উম্মত। কিন্তু পরবর্তীতে যে শব্দটা আল্লাহ রাসূল ব্যবহার করেছে, এটা হলো অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার। নবীজি বলেন ইল্লা মান আবা, তবে আবার গোষ্ঠী তারা জান্নাতে যাবে না। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলে, গো আল্লাহর রাসূল মান আবা, আবা কাদেরকে বলা হয়, কাকে আবা বলা হয়? নবীজি বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার আদর্শ মেনে চললো, আমার দেখানো পথ অনুযায়ী আমল করলো, তাদের জীবনটা পরিচালনা করলো, তারা জান্নাতে যাবে। আর যারা আমার আদর্শ মতো চললো না, আমাকে যারা অনুসরণ করলো না, ইচ্ছা মতো জিন্দেগি অবলম্বন করলো, নবীজি বলেন ওরা হলো আবার গোষ্ঠী, ওরা জান্নাতে যাবে না, ওরা যাবে জাহান্নামে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, একটু জোরে সোরে বলতে হবে, আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের সুন্নতের গুরুত্ব আছে না নাই? এত আস্তে বললে চলবে না, জোরে বলতে হবে আছে না নাই? আল্লাহ রাসূলের সুন্নত অনুসরণ করতে হবে, আল্লাহ রাসূলের জীবন, আল্লাহ রাসূলের কর্মপদ্ধতি, আমলের ধরন, এটা মেনটেন করতে হবে।
এই নির্দেশ জোরে বলতে হবে কে প্রদান করেছে? একটু জোরে বলেন কে? আল্লাহ পাক বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমার, আল্লাহ পাক বলেন তোমরা আমার অনুসরণ করো, আমার রাসূলের অনুসরণ করো। আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যেটা নিয়ে এসেছেন এটাকে তোমরা ধরো, আর যেটা থেকে বিরত থাকতে বলেছেন তোমরা সেখান থেকে বিরত থাকো। সুতরাং নবীজির আদর্শ, নবীজির সুন্নাত, নবীজির জিন্দেগি অবলম্বন করতে হবে, ফলো করতে হবে। এই নির্দেশটা একটু জোরে বলতে হবে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, ভালোভাবে সবার জবাব দিতে হবে, ঈমানের সাথে সম্পৃক্ত কথার জবাব দিতে হবে মর্দে মুজাহিদের মধ্যে। আল্লাহ পাক বললেন নবীর আদর্শ তোমরা গ্রহণ করো, তার দেখানো পথ অনুযায়ী তোমরা আমল করো, তার সুন্নাতকে তোমরা অনুসরণ করো। এখন কোন ব্যক্তি বা কোন দল যদি এখন বলে যে না কোরআন মানলেই চলবে, হাদিসের দরকার নাই, ফরজ ইবাদত করলেই চলবে, সুন্নতের দরকার নাই, ওই লোকটার কি ঈমান থাকবে নাকি চলে যাবে? জোরে বলতে হবে, এই লোকটা মুসলমান না কাফের? জোরে বলেন, মুসলমান না কাফের? আমাদের দেশে বর্তমান এই আলোচনাটা কেন করতেছি, সময় উপযোগী, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। কারণ ইসলাম বিদ্বেষী যারা আছে, ইহুদি খ্রিস্টানদের এজেন্ট আমাদের বাংলাদেশে ভরে গেছে। তারা সরল বড় মুসলমানদের ঈমান ছলে বলে করে কৌশলে তারা ঈমানকে ধ্বংস করার জন্য তারা প্রচেষ্টা করছে। কথা বলেন ঠিক না? বর্তমান সময়ে কতগুলি দল হয়েছে যারা কথা মনে হচ্ছে ভালো কথা বলছে, কিন্তু এই ভালো কথার ভিতর দিয়ে তারা ঈমানকে শেষ করে দিচ্ছে। একটা দল বের হয়েছে, তারা বলে, তাদেরকে বলা হয় আহলে কোরআন। তারা বলে আমরা কোরআন মানব, আমরা কোরআন আমাদের জীবনে, আমার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় আমরা কোরআন মানব, কোরআন অনুযায়ী জিন্দেগি অবলম্বন করব। তারা কোরআন মানে কিন্তু হাদিস মানে না। আমি জিজ্ঞেস করি, যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, ওরা কি মুসলমান না কাফের? তাহলে আহলে কোরআন নামে যেই ফতোয়াটা আমাদের বাংলাদেশে বের হয়েছে, সমৃদ্ধ সমস্ত উলামা ইকরামের ঐক্যমত হলো, সর্বসম্মত ফতোয়া হলো আহলে কোরআনের এই ভ্রান্ত গোষ্ঠী এরা মুসলমান হতে পারে না, এরা কাফের, এরা কাফের। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীদের কথা আগে শুনেছি, কাদিয়ানীরা মুসলমান না কাফের? বর্তমান সময়ে সবচাইতে বড় আরেকটা ফিতনা সমাজে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে তারা পৌঁছে যাচ্ছে, বিভিন্ন ভাবে ছলে বলে কলে কৌশলে তারা বিভিন্ন ধরনের ধোঁকা দিয়ে, বিভিন্ন ধরনের লোক প্রলোভন দেখিয়ে তারা সাধারণ মুসলমানদের কাছে কাছে ঈমান ধ্বংস করে ফেলতেছে। তারা হলো হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ তারা তাদের নিজেদের সাথে, নিজেদের মতের সাথে যে সমস্ত হাদিসগুলা মিলে ওই সমস্ত হাদিসগুলার তারা রেফারেন্স দেয় এবং হাদিসগুলো মানে, কিন্তু তাদের মতের সাথে যেই সমস্ত হাদিসগুলো মেলে না তারা সাথে সাথে প্রত্যাখ্যান করে ফেলে দেয়। সুতরাং সমস্ত ওলামা ইকরামের ঐক্যবদ্ধ হলো, এই নিয়ে সারা বাংলাদেশে এখন আলোচনা চলছে। ঐক্যবদ্ধ হলো হিজবুত তাওহীদের এই ফিতনা। হিজবুত তাওহীদ এরা আমাদের জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গিয়েছেন, তিনিও ফতোয়া দিয়েছেন হিজবুত তাওহীদের আগা গোড়া সম্পূর্ণটাই কাফের। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা হাদিস মানে না, অধিকাংশ হাদিসগুলি তারা মানে না। সুতরাং যারা হাদিস মানবে না এরা মুসলমান থাকতে পারে না, যারা হাদিস মানবে না এরা মুসলমান থাকতে পারে না, সম্পূর্ণ কাফের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সুন্নাত অনুযায়ী জিন্দেগি অবলম্বন করে, সুন্নাতকে ছোট করে দেখার কোন সুযোগ নাই। যেই লোকটা সুন্নাত অনুযায়ী চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের মতো মহা দৌলত, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মতো মহা দৌলত, প্রকৃত ঈমান আল্লাহ পাক তাকে দান করে দিবেন। সুন্নাত অনুযায়ী কোনো ব্যক্তি যদি চলে, সুন্নতের যদি তোয়াক্কা না করে, আমি শুধুমাত্র ফরজ আদায় করব, সুন্নতের তোয়াক্কা করব না, ওই লোকটা ঈমানের স্বাদ পাবে না এবং ঈমান নিয়ে ওই লোকটা কবরে যেতে পারবে না। সুতরাং ঈমান নিয়ে যদি কবরে যেতে হয় তাহলে সুন্নতের দরকার আছে না? নাই? আছে, সব জায়গায়। দেখেন, একটা কথা হলো, আমি সুন্নাত মানতে পারি না, কিন্তু আমি সুন্নাত বিশ্বাস করি, আমার ভিতরে এই অনুভূতি আছে, এই অনুভূতি আছে যে আমি সুন্নাত মানতে পারি না, এটা অপরাধ, এই অনুভূতি আছে, তাহলে সে মুসলমান। কিন্তু সে আমল করতে পারে না, তার ব্যর্থতা। কিন্তু কেউ যদি বলে সুন্নাত পালন করতে হবে না, এই কথা যদি বলে, তাহলে সে মুসলমান থাকতে পারে না, সে কাফের। কথা বলেন ঠিক কিনা? আমার কথাটা কি বুঝেছেন? যে আমি সুন্নাত পালন করতে পারি না, কিন্তু অনুভূতি আছে, আমার সুন্নাত পালন করা দরকার ছিল, সুন্নাত অনুযায়ী চলা দরকার ছিল, কিন্তু আমি পারি নাই, এটা আমার অপরাধ।
এই অনুভূতি যদি থাকে তাহলে সে মুসলমান, সে কাফের হবে না। কিন্তু কেউ যদি সুন্নত অনুযায়ী চলেই না, আবার বলে যে সুন্নত এটা পালন করা এটা জরুরি নয়, তাহলে ওই লোকটার মুসলমান থাকতে পারে না, সে কাফের হয়ে যাবে। দেখেন, সুন্নতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ হিদায়াত দান করেন।